গুরু আসেন নিতে, কখনো দিতে আসেন না। দিয়ে তিনি ব্রজের পথে বিলম্ব ঘটাতে চান না। ওরে, এ কি শুনি আজ, শুনে পাই ভারী লাজ। যার কাছে কেবল পেতে হাত পেতে আছি, তিনি তো অনিত্য কিছুই দিতে আসেনি, বরং তিনি এসেছেন নিয়ে যেতে। তিনি সর্বস্ব নিয়ে মহামুক্ত করতে চান, সর্ববন্ধন ঘুচাতে চান। তাই তিনি অসার, অসত্য, অনিত্য কিছু দিয়ে এসবের মায়ার খেলায় মত্ত রেখে সত্য সুন্দরকে ভোলাতে চান না, ব্রজের পথে যেতে বিলম্ব ঘটাতে চান না। তাই যার ধন তার চরণে রেখে মুক্তির স্বাদ পেতেই হবে। শ্রীগুরু নিত্য সত্য অক্ষয় প্রসাদ আস্বাদন করতে করতে ব্রজে চলে যেতে হয়। এভাবে একান্তে প্রাণের ঠাকুরের সাথে প্রাণের বিচিত্র সংলাপ মাঝে কেটে গেছে বহুকাল। আজও 1356 বাংলা সনের 17ই বৈশাখ শনিবার বিকেল হয়েছে। এই পরন্ত বিকেলবেলায় ফণিমালাকার বসে আছেন বিলোনিয়ায় ঠাকুর ঘরের বারান্দায় একাকী। সেখানে বসে প্রাণের ঠাকুরের কথা ভাবছেন আর অঝরে কাঁদছেন। মর্মবেদনায় উথলি ওঠে নয়ন বাড়ি, বক্ষ যে ভেসে যায়। এই নয়নমণি বিহনে কি আছে জীবনে, আত্মার আরতিতে বুক ফেটে যায়। কি ব্যথা জেগেছে প্রাণে, কোনো প্রবোধ মানে না মনে, শুধু হৃদি মাঝে সকরুণ সুর বিরাজে। কই ঠাকুর, কোথায় ঠাকুর, কোথায় আমার হৃদয়ের ধন, কোথায় গেলে দেখা পাবো প্রাণনাথ শ্রীমধুসূদন। এদিকে বিলোনিয়ায় ফণিবাবু কাঁদছেন, আর অন্যদিকে চৌমুহনীতে ডাকবাংলোয় শুয়ে শুয়ে প্রাণের ঠাকুরও ধীরে ধীরে ফণি ভাই, ফণি ভাই বলে ডাকছেন, আর আপন মনে বলছেন, ফণি ভাই তুমি আইছো, আসো আসো, কয়টা কথা বলা বাকি রয়ে গেছে, সে কয়টা কথা শেষ করে নি। ওগো প্রাণের দয়াল ঠাকুর, আজ তোমার ফণি ভাই বলে ডাক শুনতে যে কত মধুর লাগে। যে তোমায় ডাকে বহুদূর হতে প্রাণপণে, তুমিও তো ডাকো তারে তোমারই শনে। যে তোমায় চাহে প্রাণ ভরে, তুমিও যে চাও তারে তোমারই অন্তরে। যে তোমারই লাগি হয় আকুল, তুমিও যে তার লাগি হও অতীব ব্যাকুল। এ কি এক মধুর লীলা চলছে ভুবনে ভুবনে, জনমে জনমে। প্রাণের ঠাকুরের এহেন ব্যাকুলতা শুনে উপেনবাবু বললেন, কই বাবা, ফণিবাবু কোথায়? এই যে দেখলাম ফণিবাবু আসলেন। এ কথা শুনে উপেনবাবু সমস্ত আঙিনা খুঁজে দেখলেন, কিন্তু কোথাও ফণিবাবুর সাক্ষাৎ পাওয়া গেল না। ফিরে এসে তিনি জানালেন, না বাবা, ফণিবাবু আসেননি। ও, আসেন নাই? আসবেন, আসতে দিবার আগে বলবেন সংবাদ ছিল। তাহলে কি কি এই সেই সংবাদ? নিশীথের ঘোর তমসার অবসানে যে রবি প্রভাতে উদিত হলো পূর্ব গগনে, সারা দিনমান করে আলো বিতরণ, সে রবি কি চলে যাবে অস্তাচলে সন্ধ্যার লগনে? অনিত্য এ সংসারে নিত্য সত্য প্রসাদ নিয়ে এসে তা বিতরণ শেষে তিনি কি ফিরে চলে যাচ্ছেন নিত্যধামে? জাতিস্বর যিনি, তিনি বলেন, জন্ম অক্ষয়, এইটার ক্ষয় নাই, অক্ষয় হইয়াই আছে। জন্ম হইল অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ায় আমি মাতৃজঠরে ভ্রূণস্থ হয়েছি, অক্ষয় তৃতীয়ায় দ্বিজ হয়েছি, অক্ষয় তৃতীয়ার সূক্ষ্মে দীক্ষা লাভ হয়েছে। আবার দীক্ষার পর এক অক্ষয় তৃতীয়ার মধ্যে যাইয়া পরের অক্ষয় তৃতীয়ায় কামাখ্যা পাহাড়ে স্থূলভাবে গুরুদর্শন লাভ হয়েছে। আবার এই অক্ষয় তৃতীয়ায় হয়তো এই দেহ ছাড়তে হইবে। যেই দিন জঠর হইতে ভূমিষ্ঠ হয়েছি, সেইটা হইল মৃত্যু দিবস। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।